তো এই খুটখুটে অন্ধকারের মধ্যে আমরা বেরিয়ে গেছিলাম আমাদের দীঘা যাওয়ার বাস ধরতে। আর আমরা দাঁড়িয়েছিলাম বিটি রোডে। আর সেখানে খুবই বেশি ঠান্ডা হাওয়া চলছিল, তাই জন্য সোয়েটারটা মাথায় দিয়েই দিতে হলো। বাসে উঠে সব লাগেজ রেখে যখন বাইরের দিকে দেখলাম, তখন দেখলাম এখনো বাইরেটা পুরো কুয়াশায় ভর্তি। তারপর বাসটা যখন 1.5 ঘন্টা পরে এক জায়গায় থামলো, সেখানে গিয়েই আগে চা নিয়ে নিলাম। আর যা যা খাওয়ার ইচ্ছা হলো সব নিয়ে নিলাম। সবটাই ড্রাই ফ্রুট নিয়েছিলাম, কারণ বাসে উঠে সেই লুচি তরকারি খেয়ে শরীরটা ভাল লাগে না। আর ঠিক 11:30টার সময় আমরা পৌঁছে গেছিলাম দীঘার বাস স্ট্যান্ডে। সেখান থেকে আমরা ডাইরেক্টলি চলে গেলাম আমাদের বুকড হোটেলে, যেখানে আমাদের 2nd ফ্লোরে প্রিমিয়াম রুম ছিল। আমরা 3 জনের জন্য রুম নিয়েছিলাম। আর সত্যি বলতে গেলে ইন্টেরিয়ার ডিজাইনটা রুমের আমার খুবই বেশি পছন্দ হয়েছিল। আর রুমে দুখানা সুন্দর পেন্টিংও ছিল, যেগুলো অপূর্ব দেখতে ছিল। আর এটা হচ্ছে ওয়াশরুমটা, যেটা যথেষ্টই ক্লিন ছিল। আর ওরা তার সাথে সাথে ডিফারেন্ট ডেলি ইউজের জন্য যে জিনিসগুলো প্রয়োজন সেগুলো দিয়ে দিয়েছিল। আর এটা হচ্ছে ব্যালকনিটা, যেখান থেকে ওল্ড দীঘার সমুদ্রটা আর পুরো ওল্ড দীঘার মার্কেটটা ডাইরেক্টলি দেখা যাচ্ছিল। আর সত্যি বলতে গেলে এখন দীঘার সমুদ্রটা অনেক আগে এসছে। প্রথমবার যখন গেছিলাম তখনের সাথে এখনের তুলনাই হয় না। সো এখনের জন্য এইটুকুই। আবার দেখা হচ্ছে ভ্লগ পার্ট 2-তে। ততক্ষণের জন্য টাটা।